এভরিওয়ান, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ক্লাস 10-এর জিওগ্রাফির চ্যাপ্টার বন্যপ্রাণী সম্পদের ইম্পর্টেন্ট এক মানের কোশ্চেনের পার্ট 3 ভিডিও। ঠিক আছে, পার্ট 1-2 ভিডিওতে 1 থেকে 30টা আলোচনা করেছি। আজকে পার্ট 3 ভিডিওতে আমি 31 থেকে আর যতগুলো কোশ্চেন থাকে আর বেশি নাই, কোশ্চেন মাত্র 5টা আছে, এই 5টা আলোচনা করবো। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 1, মানে আজকের ভিডিওর 1 কিন্তু এমনিতে 31। ভারতে বন সংরক্ষণ কবে চালু হয়? ঠিক আছে, কার প্রশ্ন? কার? বৈশালী। ভারতে বন সংরক্ষণ কবে চালু হয়? আর কেউ হাত পারবা? তুমি কো। 1990 সাল। না, বলো। 1980, একদম সঠিক উত্তর। ভারতে বন সংরক্ষণ কবে চালু হয়? 1980। ঠিক আছে, তারপরে 32 নাম্বার, ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় কবে? ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয় কবে? কার প্রশ্ন? তুমি বলো। 1973, একদম সঠিক উত্তর। ব্যাঘ্র প্রকল্প 1973। তারপরে 33 নাম্বার কোশ্চেন, ভারতে বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে কয়টি? ভারতে বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে কয়টি? 28টি। কার প্রশ্ন? তুমি কো। 39টি, একদম সঠিক উত্তর। ভারতে বাঘ সংরক্ষণ কেন্দ্র আছে 39টি, সঠিক উত্তর। 34 নাম্বার, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর, আসাম রাজ্য। ঠিক আছে, তারপরে 35 নাম্বার, ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম, সর্বপ্রথম যেটা, এটা একদম লাস্টে যেতে যেতে এটা একদম প্রথমে যাব না, প্রাচীনতম হয়ে যাব না, এলাই গেছি। ভারতের সর্বপ্রথম বা প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? কার প্রশ্ন? ক। তোমরা পারবা কেউ? ক। ভেরি গুড, জিম করবেট জাতীয় উদ্যান। তো এটা হলো, এটার মধ্যে দিয়ে এই চ্যাপ্টার শেষ। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মধ্যে দেখো আমি টোটাল তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি, টোটাল কোশ্চেন দিয়েছি 35টা। ঠিক আছে, এই 35টা শিখলে এই চ্যাপ্টার থেকে আর অন্য কোনো কিছু শিখতে হবে না। ঠিক আছে, তো আনসার সহকারে এই সম্পূর্ণ পিডিএফটা পেতে গেলে আমাকে এই নাম্বারে ফোন করবে, 9612261677। ঠিক আছে, আজকের জন্য টাটা।